বর্ধমান ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ২৬৬ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র সমস্ত বিএলএদের নিয়ে এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির। রবিবার বিকেলে দাওয়ানদিঘি প্রীতিলতা মঞ্চে অনুষ্ঠিত হলো এসআইআর বিশেষ প্রশিক্ষণ শিবির। উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, আমাদের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে প্রত্যেকটা বিধানসভার ভিত্তিক আমাদের পার্টি থেকে বিএলএ 2 নিয়োগ করা হয়েছে। তাদেরকে নিয়ে আজকের এই এসআইআর ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কাকুলি গুপ্ততা, বর্ধমান ১ নম্বর ব্লক আইএনটিটি ইউসি সভাপতি মানস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। কাজ করার আগে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের দলের ব্লক সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, সকল স্তরে সেই ফাইল আমাদের বিধায়ক সাহেব তুলে দেবেন। ঠিক আছে? দেখুন, আমাদের মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমরা যারা বিএলও 2 আমাদের বিএলএ 2 যারা আমাদের পার্টির থেকে নিয়োগ করা হয়েছে তাদেরকে নিয়ে আজকে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। একটাই কারণ, সেটা হচ্ছে কি আপনারা সকলে জানেন যে আমাদের যে এসআইআর, যে ভোটার লিস্ট সংশোধন, নিবিড় সংশোধনের কাজ শুরু হচ্ছে আগামী 4 তারিখ থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, 1 মাস ব্যাপী। তো স্বভাবতই আমাদের কিছু নির্দেশ আমাদের জেলা সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ভার্চুয়ালির মাধ্যমে। সেই মোতাবেক, তার নির্দেশ মোতাবেক আজকে আমরা বর্ধমান উত্তর বিধানসভার সকল বিএলএ 2দের নিয়ে আমরা একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এখানে আইপ্যাকের আমাদের লোকরাও থাকবে। বিএলএ 2দের কাজ যেটা হচ্ছে কি আপনারা হয়তো বুঝতে পারবেন, যেটা মানুষের সহায়তা করা। আমাদের যারা বাড়িতে বিএলও যাবে এবং সেই বিএলওর সঙ্গে আমাদের বিএলএরও আমরা যেতে পারবে, তার কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দল থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে আমরা দিয়েছি আমাদের ব্লকের মাধ্যমে, এবং তারা যে সমস্ত মানুষ ফর্মটা ফিল আপ করতে পারবে না তাদেরকে সহায়তা করা এবং আমাদের প্রতিদিনকার রিপোর্টটা আমরা যাতে ঠিকঠাক পাই সেই মতো তারা কাজ করবে। এসআইআর নিয়ে আতঙ্কেতে মারা গেছে পূর্ব বর্ধমানের জামালপুরে নবগ্রামে গতকালকে মন্ত্রী স্বপন দেবনাথ রবি গিয়েছিলেন। হ্যাঁ, স্বভাবতই দেখুন, এটা একটা আতঙ্ক কাজ করছে মানুষের মনে। আমরা তো সকলে জানি যে এটা এসআইআর করতে গিয়ে এনআরসি ঢুকিয়ে দিচ্ছে রাজনৈতিক দল, আমাদের যিনি বিরোধী দল আছে আমাদের রাজ্যের। তো স্বভাবতই কিছু মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আজকে তার মৃত্যুর পথ বেছে নিয়েছে। আমরা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গতকালই আমাদের জামালপুরের নবগ্রামে হয়েছে একটি ঘটনা। তো স্বভাবতই আমরা সেই মানুষকে আশ্বস্ত করছি এবং আমাদের বিএলএ 2 যারা আমাদের কাজ করবে আমাদের পার্টির তরফ থেকে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিচ্ছি, যাতে তারা সুনির্দিষ্টভাবে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের কোনো যেন ভোটার বাদ না যায়। প্রত্যেকটা ভোটার যেন তার ফর্মটা ফিল আপ করে ঠিকঠাক জমা দিতে পারে, এটা আমরা তাদের মাধ্যমে আমরা এই আজকের এই কর্মশালা থেকে আমরা দেবো এবং আইপ্যাক থেকে কিছু ট্রেনিং দেওয়া হবে, তারা একটু পরেই চলে আসবে। এরমভাবে আমাদের এই উত্তর বিধানসভায় একটা কর্মসূচি হচ্ছে আজকে। মানে শুধু 1 নম্বর 2 নম্বর ব্লক নিয়ে হচ্ছে না, এটা আমাদের বিধানসভা 1 নম্বর এবং 2 নম্বর ব্লক। হ্যাঁ, 266 উত্তর বিধানসভার ট্রেনিংটা হচ্ছে এখানে। দাদা, কদিন আগে দেখলাম বিজেপির তরফ থেকে আপনার নামে এফআইআর করা হলো, সেই বিষয়টি দেখুন, সেটা তাদের কাজ, তারা করেছে, সেটা আমি আর ওই ব্যাপারে রিপিট করব না। পাস্ট যেটা হয়ে গেছে সে ব্যাপারে আমি কোনো রিপিট করব না। তো স্বভাবতই আমরা আমাদের কাজ করব, ওরা ওদের কাজ করবে, এটাই স্বাভাবিক। ভোটার তালিকা নিয়ে ভোটারদেরকে কি বার্তা দিচ্ছেন? কোনো ভয় খাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক ভোটার, আমাদের এই বিধানসভায় প্রায় 2,85,000 ভোটার, প্রত্যেকেই ফর্ম পাবে, প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবে এবং তারা বিএলওকে জমা দেবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু মানুষ একটা আতঙ্কগ্রস্ত হয়ে তারা এদিক ওদিক চুরি করছেন। আমি বলবো প্রত্যেক জনগণকে, যারা ভোটার 25 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে প্রত্যেকেরই নাম থাকবে, তাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। আমরা সব রকম সহযোগিতা দিয়ে আমরা ফর্ম ফিল আপ করার ব্যবস্থা থেকে সব রকম করব। আজকে আপনারা জানেন যে আমাদের বর্ধমান উত্তর বিধানসভার সকলের প্রিয় বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়ের নির্দেশে
এই ডানদিঘি প্রীতিলতা মঞ্চে গোটা উত্তর বিধানসভার 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের যে সমস্ত BLA 2 আছেন এবং অঞ্চল ওয়াইজ যারা হেড আছেন এবং ব্লকের যে হেড আছেন BERS PERS যারা আছেন তাদেরকে মূলত যে ট্রেনিং আমাদের যে SIR সংক্রান্ত বিষয় ভোটার লিস্ট সংক্রান্ত যে কাজ 4 তারিখ থেকে শুরু হচ্ছে তারই এটা আলোচনা সভা। আমাদের বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয় তিনি নিজ উদ্যোগে এই প্রীতিলতা মঞ্চে এটা করছেন এবং আমরা সবাই আছি, আমাদের 2 ব্লকের আমরা যারা নেতৃত্বরা আছি, কর্মাধ্যক্ষরা, সভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি, অঞ্চল সভাপতি যারা আছি সবাই আমরা উপস্থিত আছি এবং একটা মানুষের একটা বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায় আমরা সেই চেষ্টাই করছি। আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমাদের প্রত্যেকটা বিধানসভায় এই ট্রেনিং চলছে। আজকে বর্ধমান উত্তর বিধানসভার 1 এবং 2 নম্বর ব্লকের এটা চলছে এবং আগামী দিন আমরা নিশ্চিত যে বর্ধমান 1 নম্বর ব্লকের এবং তথা বর্ধমান উত্তর বিধানসভার যে 18টা অঞ্চল আছে কোনো অঞ্চলের কোনো বৈধ ভোটারকে বাদ আমরা দিতে দেবো না। তার জন্য যা আন্দোলন কথা আমরা আন্দোলন করব, একদম রাজনৈতিক যে সিদ্ধান্ত আমাদের নেতা নিয়েছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তিনি যেভাবে আমাদের নির্দেশিকা দেবেন সেইভাবেই আমরা চলব। উত্তর বিধানসভায় 302 জন BLA 2 আছে। তো এটা তো দেখুন কেন্দ্রীয় সরকারের এটা তো দ্বিচারিতা হচ্ছে, কারণ যে ভোটার লিস্টে হচ্ছে 2024-এর নির্বাচন হয়েছে সেই ভোটার লিস্টই চলছে। তাহলে যদি এই ভোটার লিস্ট বলছে গরমিল আছে, এই ভোটার লিস্ট ঠিক নেই, তাহলে তো কেন্দ্র সরকারটাই ঠিক নেই। গতকাল জামালপুরে এটা কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে করছে। প্রত্যেকটা জায়গার মানুষ বিভিন্ন এলাকার তারা হচ্ছে এই যে আতঙ্ক, এই আতঙ্কে মানে মারা শুধু যাচ্ছে, কোনো মানুষেরই তো মৃত্যু কাম্য নয়, এটা দুঃখের বিষয়। তা আমরা চেষ্টা করব সাধারণ মানুষের পাশে থাকার এবং মানুষকে নিয়ে যাতে এই SIR যে ভোটার লিস্ট সংক্রান্ত যে কাজ সেই কাজ উদ্ধার করা। আমরা মূলত BLO যারা সরকারি আধিকারিক যারা যাবেন আমরা তাদের সঙ্গে যাব এবং তারা ঠিকঠাক ফর্ম ফিল আপ করছে কিনা এবং তারা ঠিকঠাক গাইডলাইন মানছে কিনা সেটাই আমরা নজর রাখব।